নমস্কার, আমি সুবীর জ্যোতি শাস্ত্রী। তা এখন শুনছেন অনেকেরই দেখা যাচ্ছে মাঝপথে পড়াশোনা করে বিদ্যা বাধা হচ্ছে। উচ্চশিক্ষাটা কিভাবে সম্ভব? নবমপতি, চতুর্থপতি, একাদশপতির দশা অন্তর্দশা বা নবমপতি, চতুর্থপতি, একাদশপতির যদি দৃষ্টি বা সহাবস্থান থাকে বা নবমপতি, চতুর্থপতি বা চতুর্থপতি, একাদশপতি দৃষ্টি থাকে, তাহলে সে উচ্চশিক্ষা লাভ হয়। তা এক্ষেত্রে কুণ্ডলিতে বুধ, বৃহস্পতি এগুলো আমাদের দেখতে হয় শিক্ষার ক্ষেত্রে। তা আপনারা হাতে কিভাবে বুঝবেন উচ্চশিক্ষা আছে? এইখানে বৃহস্পতির ক্ষেত্র থেকে 2-3টে রেখা এইরকম ঊর্ধ্বমুখী উঠছে, তাহলে অবশ্যই তার উচ্চশিক্ষা হবে। এবং এইখানে বুধ রেখাটি স্পষ্ট থাকবে বা বুধের স্থানে এরকম 2-3টি রেখা থাকবে, তা এক্ষেত্রে উচ্চশিক্ষা লাভ হবে। এবং সেই শিক্ষাটি দেখা যাচ্ছে অনেকের বাধা হচ্ছে উচ্চশিক্ষায়, সেক্ষেত্রে দেখবেন হাতে এই বুধ রেখাটি ভাঙা 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 বা এইখানে বুধের স্থানটি নিচু এবং চন্দ্রস্থানে প্রচুর কাটা চিহ্ন, তাহলে দেখবেন উচ্চশিক্ষায় বাধা পাচ্ছে। এবং বৃহস্পতির ক্ষেত্রে যদি দেখা যায় এরকম এরকম কাটা চিহ্ন বা এই চিহ্নটি না থাকে, তাহলে সে উচ্চশিক্ষায় সুযোগ পায় না। তাই এক্ষেত্রে সুযোগ পাওয়ানো এবং কিভাবে উচ্চশিক্ষাটি হবে, আমাদের রত্নকুবেরের বিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেবেন এবং কিভাবে উচ্চশিক্ষাটি লাভ হয় তার পথ আমরা অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব।